হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে সুস্বাগতম। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। সো এখন আমরা রয়েছি সেই হ্যাঙ্গিং ব্রিজে। তো তোমরা আগের ব্লগে দেখেছো যে আমরা এখানে এসেছিলাম, ভিজিট করেছিলাম। সো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। সো আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা যাচ্ছি। সো এখান থেকে আমরা বেরিয়ে এখন আমরা যাচ্ছি ফুল শিলংয়ের যে একটি গুম্ফা মন্দির রয়েছে বড়। তো সেখানেই আমরা যাচ্ছি, সেখানে এখন ভিজিট করব। আর এখানে এসে খুবই ভালো লাগলো, অনেক মজা করলাম, এনজয় হলো, আর অনেক ফটো তুললাম, ভিডিও বানালাম। সো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সো আমার আগে রয়েছে ওই ভাই মুর্শিদ, ও রয়েছে মাঝখানে আমি, আর আমার পেছনে কিন্তু রয়েছে আর একটা দাদা। সো আগের ব্লগেই। আর এখান থেকে কিন্তু গুম্ফা মন্দির মোটামুটি 25 মিনিটসের মতো লাগবে। আর এখানে কিন্তু আমাদের গুগল ম্যাপ কিন্তু কাজ করছে না, কারণ কি আমাদের এখানে নেটওয়ার্কই নেই ভাই, ভুটানে চলছে না নেটওয়ার্ক। আর এখানকার যে বিউটিগুলো আছে না, সিনিক বিউটি, উফ দুর্দান্ত ভাই, সেরা লাগছিল। আর এখানে এসেও কিন্তু আমরা এবারও কিন্তু অফরোডিং কিছুটা করেছি, পরিমাণে অল্প হলেও করেছি। কিন্তু পাহাড়ে আসবো, অফরোডিং হবে না সেটা ভাই হতেই পারে না ভাই। অফরোডিং না হলে কোনো মজাই আসবে না ভাই রাইডে। আর দেখো ভাই সিনিক বিউটি, ওফ দুর্দান্ত ভাই, দুর্দান্ত। এগুলো দেখলে না পুরো মনটা পুরো আনন্দে ভরে যায় ভাই। আরও রাইড করার ইচ্ছেটা আরও মানে 2 গুণ আরও বেড়ে যায় রাইড করার জন্য। খুব মজা করছে। আর আগের দিন দেখেছিলে যে ভুটানে এন্ট্রি করার পর কিন্তু পেট্রোল পাম্পের সামনে নতুন এক সাবস্ক্রাইবারের সাথে আমার দেখা হয়ে গিয়েছিল। তো অনেক কথা হয়েছে, অনেক গল্প আলাপ হয়েছিল। আর হ্যাঙ্গিং ব্রিজে যাওয়ার পরে কিন্তু একটা দাদার সাথে দেখা হয়েছিল, যারা ফ্যামিলি নিয়ে এসেছিলো রাজস্থান থেকে। সো এইসব জিনিস না খুব ভালো লাগে ভাই, মানে এসে কিছু বলবে, মানে প্রশংসা করবে ভাই, খুবই মনে কি বলবো, অনেকটা নিজেকে পজিটিভ মনে হচ্ছে যে না আমাকে মানে আমার ড্রেস আপ দেখে বলছি যে এরকম ব্যাপার। খুব ভালো লাগে ভাই, বিশ্বাস করো। যারা রাইড করো রাইডিং গিয়ার পরে এবং যাদের সাথে এরকম হয়, একমাত্র তারাই এই ফিলটি বুঝতে পারবে ভাই। মানে কত ভালো লাগে, যেগুলো সব ভালোবাসা ভাই, ভালোবাসা এগুলো। আর দেখো ভাই, যেতে যেতে আমরা কত সুন্দর একটা ওয়েদার। আর দেখো ডান দিকে সূর্য বিদায় নিচ্ছে, আর কি লাগছে ভাই, পুরো সেরা লাগছে। মনে হয় ওখান থেকে কেউ মনে ফ্ল্যাশ জ্বালিয়ে রেখেছে। ওফ দুর্দান্ত ভাই, দুর্দান্ত লাগছে ভিউটা দেখতে, জাস্ট অসাধারণ। ওফ কত সুন্দর একটা সিনিক বিউটি লাগছে ভাই, সূর্যটাকে দেখো। সো অনেকক্ষণ ধরে রাইড করার পর আমাদের কিন্তু একটু ভাই খিদা পেয়ে গেছে, আর গাড়ি কিন্তু পুরো ফুল ট্যাঙ্ক করে দিয়েছি, ওর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। সো এখানে কিন্তু একটা রয়েছে সামনে রেস্টুরেন্ট রয়েছে। সো সেখানে আমরা কিছু এখন খাবো, কারণ কি দুপুর হয়ে গেছে, আমাদের লাঞ্চ টাইম। সো এখান থেকে কিছু খেয়ে তারপর আমরা আবার যাব গুম্ফা। আর ওই সাইডে কিন্তু আমাদের আর অ্যালাউ নেই। সো আমরা এখানে এসে পৌঁছালাম, এই টিকিট কাউন্টার। টিকিট সো আমরা এখন গুম্ফা মন্দির তো না, এটা গুম্ফাতে চলে এলাম ঘোরাঘুরি করে। ওখান থেকে আমরা ছোটোখাটো একটি মানে ছোটো ব্রেকফাস্ট করে নিলাম স্ন্যাক্স দিয়ে, সাথে হচ্ছে ড্রিঙ্ক করে। তো আমরা এখন চলে এলাম। আর দেখো এখানে ভিউটা, ফ্ল্যাগগুলো অসম্ভব সুন্দর লাগছে, তার দুর্দান্ত লাগছে ফ্ল্যাগগুলো।